মা, উপর আল্লাহর নামে কিছু দেও না মা, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না। আরে হ্যাঁ হ্যাঁ দিতেছি, এই নাও 1000 টাকা। না না, লাগবো না, আমার 1000 টাকা লাগবো না, তোমার টাকা তুমি রাখো, আমার 1000 টাকা লাগবো না। বাদ দাও না নয়ন, চলো বাসায় চলো। কি ব্যাপার, ওই মহিলা কি 1000 টাকা দিল, কিন্তু ওই ভিক্ষুক মহিলা 1000 টাকা নিল না? কিছু তো একটা সমস্যা আছেই। কি ভাবতেছো তুমি? চলো। হ্যাঁ চলো। মা, উপর আল্লাহর নামে কিছু দেও না, 2 দিন ধরে কিচ্ছু খাই না। আচ্ছা ঠিক আছে, এই নে। মা, আল্লাহ তোমার অনেক ভালো করুক। ভাই, আমার কিছু দেন না, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, উপর আল্লাহর নামে কিছু দেন ভাই, দেন। উপর আল্লাহ আপনি অনেক ভালো করুক, আপনি সুস্থ থাকেন। কি ব্যাপার, ওই ভিখারি মহিলাকে তখন 1000 টাকা দিল কিন্তু নিল না, অথচ এখন তিনি ভিক্ষা করে বেড়াচ্ছে। কিছু তো একটা গন্ডগোল আছে, এইটা আমাকে জানতে হবে। আচ্ছা শুনুন, আচ্ছা সকালবেলা আপনাকে 1000 টাকা দিল কিন্তু আপনি নিলেন না, অথচ আপনি রাস্তায় এখন ভিক্ষা করে বেড়াচ্ছেন। এর মানে কি? কে আপনি? আপনি আমার মতো আমার থাকতে দেন, আমি কেটা কি সেটা আপনার জানতে হইব না, আপনি আপনার যান। শুনুন না, কিন্তু এর মধ্যে তো কোনো একটা কাহিনী আছে। আপনি কে? দেখুন, আপনি যদি আমাকে সত্যি কথাটা না বলেন তাহলে তো হবে না। এমনও তো হতে পারে আপনি আমাকে সত্যি কথা সবকিছু খুলে বললে আমি আপনাকে সাহায্য করতে পারবো। আপনি কেটা, আপনার তো আমি চিনি না, আপনি কে লেগে আমি কমু, আপনি আপনার যান, আমি আমার কাজ করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে চেনেন না, মনে করেন আমি আপনার ছেলে। আপনার ছেলে মনে করে না, মনে করে আমাকে এই কথাটা বলুন। আসলে এর কাহিনীটা কি? আপনাকে কেউ 1000 টাকা দিল কিন্তু আপনি দিলেন না, অথচ আপনি 5 টাকা করে এখন ঠিকই বিক্রি করতেছেন। প্লিজ আপনি আর না করবেন না, প্লিজ আমাকে সবটা খুলে বলুন। বাবা, আমি কইলে তুমি শুনবা, সময় দিবা তোমারে? অবশ্যই দিব, আমি অবশ্যই আপনার কথা শুনবো, বলুন আপনি। আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। শোনো, গাড়িতে যে তোমার লগে দেখছো না, তোমার যে তুমি যে বিয়ে করছো যারে, হ্যাঁ আর কেউ না, হ্যাঁ এটা আমার মাইয়ের লিমা। কিন্তু কি বলতেছেন সব? কষ্টের কপাল, আমি ওরে অনেক কষ্ট করে ছোট তেনে খাইয়া না খাইয়া ওরে পড়ালেখা করাইছি, এত বড় করছি, আর ওই ঘন্টা ভালো চাকরি পাই আমার চিনে না, আমার দুর্ব্যবহার করে বাইতেন খাই দিছে। তা আমি আর কি করব? আমার তো খাইতে হবে, পেট তো চালাইতে হইব, এর লেগে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই, ওই আমার চিনে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কান্না করবেন না। হ্যাঁ, আমি তো আপনার পাশে আছি, আর আমি তো আপনার সন্তানের মতো, তাই না? আমি আপনাকে সাহায্য করবো। চলুন, আপনি আমার সাথে চলুন। আসুন মা, আসুন। আসতে মা, আপনি আসতে খান, আমি আপনার জন্য আরো খাবারের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? কি ব্যাপার নয়ন, তুমি এটা কাকে নিয়ে আসছো? যাকে তাকেই বাসার মধ্যে নিয়ে আসো, তাই না? তোমার একটা অভ্যস্ত হয়ে গেছে যে যাকে দেখবা তাকেই নিয়ে আসবে। আরে ফকির থেকে আমার বাসায় নিয়ে আসছো, আরে একে তো আমার সহ্যই হয় না। চুপ করো তুমি, মুখ সামলে কথা বলো। কার সাথে কিভাবে কথা বলতেছো? তুমি কি ভুলে গেছো নাকি? হ্যাঁ দেখো নয়ন, একদম চুপ, আমি কোনো কিছুই ভুলিনি, আমার না সবকিছুই মনে আছে। আরে রাস্তার ভিখারিকে তুমি আমার বাসায় নিয়ে এসে আমার সোফাতে বসাচ্ছ, তোমার সাহস দেখতেছি কম না? দেখছো বাবা, এই হতভাগী হইতেছে আমার সেই মাইয়া, যারে আমি আমার সর্বস্ব শেষ কইরা আমি ওরে পড়ালেখা করাইছি, মানুষ একটা মানুষকে নিয়ে, এই মাইয়া নাকি আজকে আমার অস্বীকার কর। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করবেন না। কিন্তু লিমা, তুমি তো আমাকে বলছিলা যে তুমি এতিম, তোমার নাকি এই দুনিয়ায় কেউ নাই। তাহলে এ নিয়ে সব কি বলতেছি? দেখো নয়ন, উনি কে? ওনাকে তো আমি চিনিই না। চেনো না? না, ওনাকে তুমি চেনো না? উনি হচ্ছে তোমার সেই মা যে কিনা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে আর এত বড় করছে, যার সমস্ত কিছু বিক্রি করে তোমাকে লেখাপড়া শিখাইছে, আজকে এত বড় একটা পজিশনে নিয়ে আসছে। তুমি সেই মাকে অস্বীকার করতেছো। ভুলে যেও না তুমি আজকে কার জন্য, কার বদৌলতে এত দূর আসছো, এইটা তুমি ভুলে যেও না। তুমি আমাকে এইটা বলছো যে তুমি এতিম, এই দুনিয়ায় তোমার কেউ নেই, অথচ তোমার মা তোমাকে ভুলে নাই। সকালবেলা যখন আমাদের কাছ থেকে তুমি 1000 টাকাও নিচ্ছিল না, তখনই আমার সন্দেহ হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে। যেই ফকির 1000 টাকা কেউ ভিক্ষা নেয় না, অথচ অন্য জায়গায় গিয়ে 5 টাকা ভিক্ষা ঠিকই নিচ্ছে, তখনই আমি ওনার পিছনে হাঁটছি।
আর তখনই গিয়ে দেখলাম যে আসল ঘটনা কি। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না নিজের গর্ভধারিণী মাকে অস্বীকার করতে? হ্যাঁ, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে। আমি যদি আগে এই বিষয়টা জানতাম না, তাহলে তোমাকে আমি কখনোই বিয়ে করতাম না। বিয়ে করছে তো কি হয়েছে, তুমি বের হও। তোমাকে আমি ডিভোর্স দিব কালকের মধ্যে। আমি তোমাকে ডিভোর্স দিব, আমি ওনাকে নিয়েই থাকবো। নয়ন শোনো না, দেখো আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, সেটা আমার একদমই পছন্দ না। আমি উনি কি ভিক্ষা সাধে করতো? উনি তোমার জন্য ভিক্ষা করছে, তোমার জন্য উনি পথের ফকির হয়েছে। থাক ভুলে বাবা, যেও না তুমি। আমার মাপ আমার চাও, জন্য- তোমার কাছে আমার মাপ চাও। জন্য ওরে তুমি ডিভোর্স দিও না, আমি থাকবো না। না আমি না, চলে যাবো। আপনি কোথায় যাচ্ছেন? মাপ চাও। মা শোনো না, আমি না হয় একটা ভুল করেই ফেলছি। আমি তো তোমারই মেয়ে, তাই না? আমাকে মাফ করে দাও মা। না, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আজ থেকে আপনি আমাদের সাথে থাকবেন। মনে করেন যে আমরা আপনার দুইটা সন্তান।